দর্শক, আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ। আমি সঙ্গে আছি সানারুল শেখ। আজকের মুর্শিদাবাদ বার্তা চ্যানেলে আলোচ্য বিষয় বিহার নির্বাচন। আপনারা সকলেই অবগত আছেন, ভারতের ইলেকশন কমিশন ইতিমধ্যেই বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে ফেলেছেন। নভেম্বরে বিহার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা চুলচেরা বিশ্লেষণ হয়েছে। সেই বিশ্লেষণ অনুযায়ী বিহারে নির্বাচনে কে কত আসন পেতে পারে এবং কে কত আসনে জয়লাভ করতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনায় আছি আমি সানারুল শেখ, মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায়। আপনারা সকলেই জানেন যে বিহারে নভেম্বরে নির্বাচন, বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে বিহারের বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করেছে। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তারা তাদের গুটি সাজিয়েছে এবং বিহারে দুটো ব্লকে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এনডিএ ব্লক, মানে বিজেপির সঙ্গে জেডিইউ প্রধান নীতিশ কুমারের জোট, সাথে কিছু রাজনৈতিক দল। অপরদিকে আরজেডিইউ অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল তথা লালুপুত্র তেজস্বী যাদবের সঙ্গে কংগ্রেস সহ বামেদের এবং পাশাপাশি কিছু অন্যান্য দল তারা আর কি জোট গঠন করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া জোট। এই এনডিএ বনাম ইন্ডিয়া জোটের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে বিহার নির্বাচনকে কেন্দ্র করে। সেই নির্বাচনে কে কত আসন পেতে পারে তারই চুলছেড়া একটা বিশ্লেষণ মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করব। তারই জন্য আজকে আমাদের এই নিউজ বার্তায় খবর করা। সেটা জানতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। বিশেষ করে আজকে বিহার নির্বাচনে একটু শুরু থেকে বলি, কংগ্রেস, আরজেডিইউ এবং বামপন্থী দলসহ অন্যান্য দলগুলো তারা ইন্ডিয়া জোট গঠন করেছে এবং বিহারে বর্তমান এনডিএ সরকার চলছে নীতিশ কুমারের। নীতিশ কুমার সম্পর্কে বলতে গেলে আপনারা জানেন, নীতিশ কুমার হচ্ছে একটি পাল্টুরাম, মানে তিনি কারো সঙ্গে স্থায়ীভাবে ঘর করেননি, কিছুদিন পর সেই সংসার ভেস্তে গেছে। এবং বিহারের যে পর্যবেক্ষণ এখন বর্তমানে, ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের পক্ষে পাল্লা ভারী। কেন বলছি এ কথা? তার কারণ আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন যে সংখ্যালঘুদের জন্য যে একটি আইন ছিল, সেই আইনটাকে কেন্দ্র করে বিহারে নানা হইচই শুরু হয়েছে। বিশেষ করে ওয়াকফ সম্পত্তি নিয়ে নীতিশ কুমার পুরোপুরি বিজেপিকে সমর্থন করায় নীতিশ কুমারের পাশে থেকে সরে গেছে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক। সেই সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ঝুঁকেছে এখন তেজস্বী যাদব এবং বামেদের ঝুলিতে। এই নির্বাচনে যদি সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাহলে নিঃসন্দেহে ইন্ডিয়া জোটের পক্ষে পাল্লা ভারী হতে চলেছে। সেই সূত্রে বাম গণতান্ত্রিক যে দলগুলো আছে এবং অন্যান্য দল মিলে যে ইন্ডিয়া জোট তৈরি করেছে, সেখানে বামেদের আসন প্রায় সমঝোতা হয়ে গেছে। তারা 31টি আসনে লড়াই করছে মোটামুটি খবর। এই 31টি আসনের মধ্যে বামেরা সীমাবদ্ধ আছে। তার আগে বলে নিই, বিহার নির্বাচনে মোট 243 আসন, ম্যাজিক ফিগার 222। এই 222-এর মধ্যে বামেরা 31টি আসনে ভাগাভাগি করে লড়াই করছেন। গত বিধানসভায় তারা 20টি আসনে লড়াই করে 16টি আসনে জয়লাভ করেছিল বামপন্থী দল।
এবারও বামপন্থী দলের পক্ষে বেশ কিছুটা পাল্লা ভারী আছে। তারা 31টি আসনে লড়াই করছে। অর্থাৎ CPIML বামপন্থী দল। আমাদের মুর্শিদাবাদ বার্তা চ্যানেলের যে সোশ্যাল মিডিয়া টিম আছে এবং কিছু অন্যান্য রাজনৈতিক এবং বিশ্লেষকদের মত এবং বিশেষ করে বিহারের আইপ্যাক প্রশান্ত কিশোরের যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী এবার বামপন্থীদের পাল্লা একটু ভারী। বামপন্থী দলগুলো এবার একটা বিহারের নির্বাচনে ভালো একটা চমক দিতে পারে। তারা নানা ইস্যুতে মাঠেই থাকেন, মাঠে ময়দানে তারা লড়াই করেন। সেক্ষেত্রে এবার CPIML অর্থাৎ বামপন্থী দল বিহার নির্বাচনে 31টি আসনের মধ্যে 30টি আসনেই তারা জয়লাভ করতে পারেন। ফলে বামেদের পাল্লা ভারী আছে। অন্যদিকে তেজস্বী যাদব, রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালুপুত্র তেজস্বী যাদব, তিনিও মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। ফলে ওয়াকআপ বিল নিয়ে বিজেপি তথা জোটসঙ্গী নীতিশ কুমারের কিছুটা ভোট ব্যাংক বেরিয়ে গেছে ঝুলি থেকে। ফলে সংখ্যালঘু ভোট এবং জট ভোট, দলিত ভোট কিছুটা হলেও রাষ্ট্রীয় জনতা দল তেজস্বী যাদবের দিকে ঝুঁকেছে। সেই ক্ষেত্রে তেজস্বী যাদবের পাল্লাও এবার ভারী আছে। দেখা যাক, নির্বাচনের দিন আসতে এখনও অনেক বাকি। তবে এটা প্রশান্ত কিশোরের একটি সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী এবার বিহারে সরকার গড়তে চলেছে ইন্ডিয়া জোট তথা তেজস্বী যাদবের পার্টি সরকার গড়তে চলেছে এবং নীতিশ কুমার এবার বিহার নির্বাচনে গোহারা হাঁটতে চলেছে বলে সমীক্ষা সূত্রে খবর। সেক্ষেত্রে বিহারের ম্যাজিক ফিগার 122। সেই ক্ষেত্রে বামপন্থী দলগুলো এবং কংগ্রেস সহ RJD প্রধান তেজস্বী যাদব 131 থেকে 140 আসন ধরে রেখে তারা নির্বাচনে জয়লাভ করে বিহারের ক্ষমতার মসনদে তারা বসতে চলেছে। এই ছিল আজকের মুর্শিদাবাদ বার্তার সমীক্ষা নিউজ। তবে এই সমীক্ষা হুবহু মিলে যেতে পারে, আবার সমীক্ষা 100% ফেল হতে পারে, এটা সম্ভাব্য সমীক্ষা। দর্শক, একটি কথা না বললেই নয়, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।